Welcome dear students to my education channel The Education Hub. আজ আমার যে সকল প্রিয় ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই বছরের ক্ষেত্রে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ কোশ্চেন আমি আলোচনা করছি। আমি আমার বিগত ক্লাসে আরেকদিন তোমাদের মাই ওন ট্রু ফ্যামিলি থেকে কিছু ট্রু ফলস আমি আলোচনা করেছিলাম। এই বছরের ক্ষেত্রে মাই ওন ট্রু ফ্যামিলি এই টেড হিউজেসের লেখা কবিতাটি খুবই ইম্পর্ট্যান্ট, তাই তোমরা ভালো করে দেখো। আমি এবছরের ক্ষেত্রে এবিটেড টেস্ট পেপার থেকে যে কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলোই তোমাদের আলোচনা করছি। দেখো 1 নম্বর কোশ্চেন কি না, হোয়াট ডিড দ্য ওল্ড ওমেন সে, অর্থাৎ বৃদ্ধ মহিলাটা কি বলেছিল। হোয়াট ডিড দ্য ওল্ড ওমেন সে, বৃদ্ধ মহিলাটা কি বলেছিল, অর্থাৎ বৃদ্ধ মহিলাটা কি বলেছিল কবিকে না, সে তার গোপন জিনিসটাকে তার ব্যাগের মধ্যে রেখেছে। অর্থাৎ তার আনসার কি হবে না, দ্য ওল্ড ওমেন সেড the old woman said she kept his secret, অর্থাৎ তার গোপন জিনিস, হিজ অর্থাৎ কবি, তো she kept his secret in her little bag. তাহলে আমরা 1 নম্বর আনসার কি পেলাম, দ্য ওল্ড ওম্যান সেড সি কিপড হিজ সিক্রেট ইনসাইড হার লিটল ব্যাগ। নেক্সট কোশ্চেন, হু ইন্ট্রোডিউস দেমসেলভস পোয়েটস ওন ট্রু ফ্যামিলি। হু ইন্ট্রোডিউস দেমসেলভস, কারা নিজেকে পরিচয় করেছিল কবির নিজের পরিবার সম্পর্কে। এই কোশ্চেনটা আমি এবিটিএ, ডাব্লিউবিটিএ, এমনকি WBHS এমনকি তোমাদের স্কুল থেকে যে সংসদ প্রদত্ত যে টেস্ট পেপার দেওয়া আছে সেই টেস্ট পেপারও তোমরা দেখবে। এই কোশ্চেনটা মোটামুটি ম্যাক্সিমাম পেজের মধ্যে তোমরা পাবে। তাই এটা হচ্ছে এবছরের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন না, হু ইন্ট্রোডিউস দেমসেলভস, কারা নিজেকে পরিচয় করিয়েছিল কবির সাথে পোয়েটস ওন ট্রু ফ্যামিলি বলে, অর্থাৎ কবির নিজস্ব পরিবার বলে কারা পরিচয় করিয়েছিল। আমরা দেখেছি পড়াতে দ্য ওক ট্রিজ, ওক গাছেরাই কবির নিজের পরিবার বলে তাদের পরিচয়টা করিয়েছিল। খুবই সহজ আনসার, কিন্তু তোমরা হয়তো পরীক্ষায় এইটার মানে বুঝতে না পারার জন্য তোমরা হয়তো ঠিকঠাক আনসার লিখতে পারবে না। তাহলে হু ইন্ট্রোডিউস দেমসেলভস, আমরা জানি হু দিয়ে কোনো কোশ্চেন শুরু থাকলে সেই ক্ষেত্রে আনসার পোরশনটা তোমরা লিখবে তাহলে হু অর্থাৎ দ্য ওক ট্রিজ, দ্য ওক ট্রিজ এরপর তোমাদের বাকি যে অংশ এই হুয়ের জায়গায় আমরা লিখলাম দ্য ওক ট্রিজ। এরপর বাকি পোরশনটা অর্থাৎ এদিকে যে পোরশনটা তোমরা এর মধ্যে এড করে দেবে, অর্থাৎ দ্য ওক ট্রিজ ইন্ট্রোডিউস দেমসেলভস পোয়েটস ওন ট্রু ফ্যামিলি। একদমই সোজা, তোমরা একটু ভালো করে বোঝো না, হু না দ্য ওক ট্রিজ। এরপর কোশ্চেনের যে বাকি অংশটুকু সেই অংশটুকু তোমরা এরপর পরপর তোমরা এড করবে, অর্থাৎ দ্য ওক ট্রিজ ইন্ট্রোডিউস দেমসেলভস পোয়েটস ওন ট্রু ফ্যামিলি। আমরা নেক্সট কোশ্চেনে যাই। হোয়াট কমপ্লেন্ট ওয়াজ মেড বাই দ্য ওক ট্রিজ। কমপ্লেন্ট অর্থাৎ অভিযোগ, তাহলে হোয়াট কমপ্লেন্ট ওয়াজ মেড বাই, অর্থাৎ এর দেখো বেসিক ফর্মে কোশ্চেনটা আছে না, ওক গাছেরা কি অভিযোগ জানিয়েছিল।
কাকে না কবিকে। হোয়াট কমপ্লেন্ট ওয়াজ মেড বাই দ্য ওক ট্রিজ, ওক গাছেরা কি অভিযোগটা জানিয়েছিল। অর্থাৎ ওক গাছেরা কবিকে অভিযোগ জানিয়েছিল যে তারা আমাদের প্রতি অর্থাৎ ওক গাছের প্রতি উদাসীন থাকে। কেন? তো যখন গাছের পাতাকে ছেঁড়া হয় অথবা গাছকে উপড়ে ফেলা হয়, কেটে ফেলা হয়, তখন তোমরা ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, অর্থাৎ তোমরা চোখের পলক ফেলো না। অর্থাৎ কি করে আমাদের হিউম্যান অর্থাৎ মানুষের উদ্দেশ্যে কবি এখানে উল্লেখ করেছিল যে মানুষ উদাসীন থাকে। তাহলে আমরা আনসারে কি লিখবো না, আগে আমরা আনসারটা গঠন করব। হোয়াট কমপ্লেন্ট ওয়াজ মেড বাই দ্য ওক ট্রিজ, না দ্য ওক ট্রিজ কমপ্লেন্ট the oak trees complained that the human are indifferent towards oak trees. একদম আমরা সহজ ভাষায় আনসারটা লিখলাম। দ্য ওক ট্রিজ কমপ্লেন্ট দ্যাট দ্য হিউম্যান আর ইনডিফারেন্ট টুয়ার্ডস দ্য ওক ট্রিজ, অর্থাৎ মানব গাছেরা অর্থাৎ ওক গাছেরা অভিযোগ জানিয়েছিল যে মানব জাতি সব সময় ওক গাছের প্রতি উদাসীন থাকে। আমরা নেক্সট কোশ্চেনে যাই। হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য স্পিকার ডাজ নট মেক প্রমিস। দেখো হোয়াট উইল হ্যাপেন কি ঘটবে, ইফ দ্য স্পিকার ডাজ নট মেক এ প্রমিস, যদি বক্তা প্রতিশ্রুতি রক্ষা না করে। এখানে স্পিকারের জায়গায় অনেক কোশ্চেনগুলো আমি দেখেছি দ্য পোয়েট বলেও উল্লেখ আছে, কিন্তু আমি তোমাদের এখানে স্পিকার দিলাম কেন, হয়তো তোমরা এই কোশ্চেনটার মধ্যে অনেকেই হয়তো কনফিউজ হয়ে পড়তে পারো, তাই আমি তোমাদের এখানে স্পিকার কথাটাই রাখলাম। এখানে স্পিকার জায়গায় পোয়েট থাকে, একই অ্যান্সার। অর্থাৎ এখানে স্পিকার কে না, কবি তো স্পিকার, পোয়েট তো স্পিকার। তাহলে হোয়াট উইল হ্যাপেন কি ঘটবে, ইফ দ্য স্পিকার ডাজ নট মেক এ প্রমিস, যদি না বক্তা প্রতিশ্রুতি রক্ষা করে। অর্থাৎ আমরা কবিতাতে পড়েছি যদি বক্তা প্রতিশ্রুতি রক্ষা না করে তাহলে কি করবে না, সেই ওক গাছ কবিকে মৃত্যুর মুখে নিয়ে যাবে। তাহলে আমরা সেন্টেন্সকে প্রথমে গঠন করব। কিভাবে গঠন করব, দা হোয়াট উইল হ্যাপেন, তাহলে এখানে আমরা আনসারটাও লিখে নিতে পারি। হোয়াট উইল হ্যাপেন কি ঘটবে না, দা পোয়েট উইল বি ডাই, কবি মারা যাবে। তারপরে কি না, ইফ দ্য স্পিকার ডাজ নট মেক এ প্রমিস, অর্থাৎ বক্তা যদি প্রতিশ্রুতি রক্ষা কি করে। তাহলে হোয়াট উইল হ্যাপেন আমরা আনসারটা লিখি, দ্য স্পিকার উইল বি, আমরা একটা বেসিক ফর্মে লিখে নিলাম, দ্য স্পিকার উইল বি ডেড কার দ্বারা, বাই দ্য ওক ট্রিজ, by the oak trees if the speaker, এরপর আমরা কোশ্চেনের শেষ অংশ, if the speaker does not make a promise, তাহলে the speaker will be dead by the oak trees if the speaker does not make a promise। এই বছরের ক্ষেত্রে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা লাস্ট কোশ্চেনে যাই।
Now, what was the poet's reaction after coming out of the oak? What was the poet's reaction? অর্থাৎ কবির কি প্রতিক্রিয়া হয়েছিল আফটার কামিং আউট অফ দ্য ওক গাছ থেকে বেরিয়ে আসার পর। অর্থাৎ ওক হচ্ছে ওকের জঙ্গল থেকে বেরিয়ে আসার পর কবির কি প্রতিক্রিয়া হয়েছিল, রিয়েকশন। আমরা কবিতার লাস্ট লাইনে আমরা দেখেছি যখন ওক গাছের জঙ্গল থেকে কবি বার হয়ে আসছে তখন তার হৃদয় অর্থাৎ তার মনটা ছিল ওক গাছের মতো এবং সে কেবল হেঁটে আসছিল আমাদের হিউম্যান অর্থাৎ মানুষের মতো। অর্থাৎ এটাই হচ্ছিল কবির রিয়েকশন যখন ওক গাছের জঙ্গল থেকে কবি বার হয়ে আসছিল। তাহলে আনসারটা আমরা কি লিখবো না আফটার কামিং আউট অফ দ্য ওক আমরা এভাবেই শুরু করব, আফটার কামিং আউট অফ দ্য ওক the poets, এরপর আনসার the poets heart was অর্থাৎ হৃদয় heart was like human like oak trees and his walk was like a child এবং তার হাঁটাটা ছিল যেন শিশুর মতো। এটাই আমরা আজকে পেলাম। এই বছর আমি আবার বলছি যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই 5টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় তোমরা এই 5টার মধ্যেই দুটো এসএকিউ কমন পাবে। যাক, সবাই ভালো করে পড়াশোনা করো। এখনো যদি আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।